জাতীয় নির্বাচনে তরুণদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে আজকে যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আসলে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। তবে আলোচনায় লেখা আছে সাভার, তো আলোচনা আমরা যারা করবো আসলে এটা শুধু সাভারে সীমাবদ্ধ থাকবে না, সামগ্রিক বাংলাদেশের একটা চিত্র এখানে উঠে আসবে। প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যাব। নিশ্চয়ই আপনারা সেই দৃশ্যটি সবাই দেখেছেন। আপনারা শহীদ ইয়ামিনের নাম সবাই জানেন। যে ছেলেটা শহীদ হয়েছিলেন তার বন্ধুর জন্য তিনি সেই আন্দোলনের জায়গাটায় গিয়েছেন। তার কিন্তু আন্দোলন করবার উদ্দেশ্য ছিল না, তার একটা ইমোশন ছিল যে তার বন্ধু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তার একটু খোঁজ খবর নিতে, তাকে সেভ করতে সে নামাজ শেষ করে সেখানে গিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। আপনারা নিশ্চয়ই তরুণ সেখানে ছুটে গিয়েছে। গেল যে আন্দোলনটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শব্দটার মধ্যে নির্বাচনের প্রত্যাশা লুকিয়ে আছে। তরুণ প্রজন্ম কি চায়? বৈষম্য বিরোধী। তারা বৈষম্য চায় না। বিগত বছরগুলোতে আমরা সেই বৈষম্যগুলো দেখেছি। কেমন বৈষম্য? আমরা আমাদের চিন্তার প্রকাশ ঘটাতে পারিনি। ভোট দিয়েছি, প্রতিনিধি বাছাই করেছি, তিনি নির্বাচন ইশতেহার দিয়েছেন, আমরা শুনেছি সেই ইশতেহারের মধ্যে তিনি আর থাকেন নাই, তিনি তার নিজ নীতি করেছেন। রাজনীতি কেউ করেন না, জনপ্রতিনিধি হন, জনগণের কথা আর কেউ ভাবেন না, তারপর তারা নিজের কথা ভাবেন, তারা দলের কথা ভাবেন। তারা যে আসলে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বা অনেক সময় ভোট না পেয়ে নিজেরাই নিজেদেরকে নির্বাচিত করেছেন, তারা সবকিছু ভুলে তখন নিজের কথা ভাবেন আর দলের কথা ভাবেন। সেই সুযোগটা এখন আর হবে না। কেন হবে না? কারণ ওই যে বললাম, তরুণ প্রজন্ম এই নির্বাচনে একটা বড় অংশ এখানে অংশগ্রহণ করবে। আপনারা তাদেরকে কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। দেখুন, দুঃখের সাথে কথাগুলো আসলে বলতে হয়। আন্দোলনটা যখন হয়েছিল, এই আন্দোলনটা অনেকটা অনলাইন বেসিক একটা আন্দোলন হয়েছে। কেমন? ফেসবুকে একটা ডাক দিয়েছে, সবাই ছুটে চলে এসেছে। আপনারা আজ এখানে যারা বসে আছেন, আপনারা কয়জন পেরেছেন এই আন্দোলনটায় আসলে সশরীরে গিয়ে অংশগ্রহণ করতে? কেউ অফিসে বসে ফেসবুক দেখেছেন, কেউ বন্ধুদের সাথে গসিপ করেছেন। ছুটে গিয়েছে কারা? স্কুল কলেজের সেই বাচ্চাগুলো, বা আজ সামনের দিকে মোটা অঙ্কের যারা ভোটার হবে। তো এই ভোটারগুলো না আমাদের আগের দিনের ভোটারদের মতো আর নাই। একটু আগেই নই ভাই একটা কথা বলছিলেন যে মার্কা দেখে আগে সবাই ভোট দিতেন, মার্কা দেখেছি ছাপ্পা, সেই দিন আর হবে না। তরুণ প্রজন্ম ভোট দিবে কাকে দেখে জানেন? ব্যক্তি দেখে। সেই ব্যক্তি তাদের জন্য কি করতে পারবেন, ওই অনেক বড় দলের ব্যক্তি, তাতেই সে ভোট পেয়ে নমিনেটেড হয়ে যাবে, ইলেক্টেড হয়ে যাবে, সেই দিন মনে হয় এই নির্বাচনে খুব সহজ হবে না। সো তরুণ প্রজন্ম ব্যক্তি দেখবেন। ব্যক্তি কি দেখবেন? ব্যক্তির কাজ দেখবেন, শুধু বড় বড় কথা দেখবেন না। এখন তিনি বললেন যে আমি সামনের বাংলাদেশ গড়ব, দুর্নীতি থাকবে না, কোনো বাণিজ্য থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু কোন জায়গায় গিয়ে ওই তরুণ প্রজন্ম দেখছেন যে চাঁদাবাজি চলছে। রিকশাওয়ালাদের কাছ থেকে 10 টাকা করে তোলা হচ্ছে। ভ্যানে যারা রাস্তার মাঝখানে বসে আছে, সে বলছে ভাই আমি অমুক জায়গায় সিস্টেম করে আসছি, আমি এখানে বসতে পারছি, আমার অমুক জায়গায় চ্যানেল আছে, লিংক আছে। তরুণ প্রজন্মকে আপনারা এই কথা দিয়ে ভোলাতে পারবেন না। আপনি ইশতেহারে বললেন যে আমি এগুলো একটু করব, কিন্তু আমি করলাম না। সো তরুণ প্রজন্ম এই ভোটে আমি মনে করি সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, এবং পুরনো দিনের যে জঞ্জালগুলো আছে তারা সেগুলো দূর করবে। ধন্যবাদ তানিয়া আহমেদ। আপনার কাছে আমরা আবার আসবো। এবার একটু আসতে চাই আমাদের